আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিয়েছি হলুদ। লবণ হলুদটাকে ভালো করে বেগুনের সাথে মাখিয়ে এটাকে আমি দিয়ে দেব প্যানে। প্যানটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি বেগুনগুলোকে একে একে সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দেব। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি নিরাপদে আছেন। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আমি এখানে বেগুনগুলোকে ভেজে নিয়েছি, উল্টিয়ে দিচ্ছি। বেগুন এমনিতেই নরম হয়, একবার দুবারে এপিট ওপিট করলেই বেগুনগুলো একদম নরম হয়ে যায়। দেখুন আমার বেগুনটা এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন তারপরও আমি এপিট ওপিট ভালো করে ভেজে নেব। দুই পিঠে কালার আসলে বেগুনগুলোকে দেখতেও সুন্দর লাগে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি বেগুনগুলোকে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলোকে আমি একে একে উঠিয়ে নেব। আমার যে বেগুনগুলো আগে ভাজা হয়ে গিয়েছে সে বেগুনগুলোকে আমি আগে উঠিয়ে নিয়েছি। এখন এগুলোকে আবার এপিট ওপিট করে আরেকটু ভেজে নিলাম। এখন এই বেগুনগুলোকে আমি একে একে তুলে নিলাম। আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি মরিচগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আপনারা যারা যেমন ঝাল খান আপনারা তেমন ঝাল দিয়ে নেবেন। আমি এখানে এতগুলো মরিচ ভাজলেও আমি এতগুলো মরিচ দেব না, যেহেতু আমরা ঝাল কম খাই। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিকে আমি এখন আবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু কালার আসা পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাকে এখন আমি নামিয়ে নেব। এখন আমি যে বাটিতে বেগুন ভেজে রেখেছিলাম সে বাটিতে একটু লবণ দিয়ে দেবো। লবণটুক দেবো শুধু মরিচটা গলানোর জন্য। আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি। লবণ দিয়ে আমি মরিচটাকে ভালো করে পিষে নিয়েছি। আমি এখানে এক্সট্রা তেল ইউজ করব না। বেগুন ভাজায় মরিচ পেঁয়াজে যেহেতু অনেক তেল হয়েছে সেহেতু আমি এক্সট্রা তেল দেবো না। আপনারা চাইলে এখানে একটু সরিষার তেলও দিতে পারেন। আমি বেগুন তো ভর্তা করতে বেশি জোরাজোরি লাগবে না, এমনিতে বেগুন গলে যায়, সেহেতু আমি বেগুনটাকে দুই হাত দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিব মরিচ আর পেঁয়াজের সাথে। বেগুনের যে চোকলাটা থাকে আমি এই চোকলাটা এখন ভালো করে বেছে নিব। দেখুন কত হয়েছে, সফট হয়েছে আমার ভর্তাটা। এখন আমি যে বেগুনের চোকলাটা থাকে এই চোকলাটাকে আমি ভালো করে হাত দিয়ে বেছে নেব। আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।